মেঘ না চাইতেই চল। না, মেঘনা সেট শরবত। বিয়াই অনেকদিন পর না স্বামীর আদরটা পাইতেছি, ভালো লাগতেছে। বুঝলাম না ইদানিং বিয়ের কি হয়েছে, ঘন ঘন ফোন দেয়, আবার বলে এই বিয়েন কেমন আছে, কোনো কিছু তো মাথায় ধরতেছে না। আবার কি হয়েছে, আরেকদিন যাইলো আমার দিকে আরে আরে চায়, মনে হইতেছে বইরা শালার কিছু একটা হয়েছে। ওই দেখো কইতে না কইতে কি সুন্দর রোমান্টিক একটা টিকটক পাঠাইছি, দেখি তো। ঘুমা ঘুমা বিয়ে আমার বয়স্ক হলে কি মনের ভিতরে কি ফুর্তি, দেখো না এমন টিকটক পাঠাইছি, লাইলে মজনু চুমাচুমি করতেছে। এগুলো আমাকে পাঠাই কেন, কি করি? হ্যাঁ যদি বেশি কিছু কই তাহলে আমার মেয়ের উপর নির্যাতন করবো না, হ্যাঁ তো কিছু কওয়া যাবে না, আগে দেখি তার মনের ভাবটা কি। আইতে তো চাইছে আজকে, আসো বিয়ে তারপর দেখি তোমার যে কয়দিন লাগে আর আমার কয়দিন লাগে। কে দেখি তো কে, আরে বাবা আসছি তো, কে? বিয়ান সাহেব, কেমন আছেন আপনি? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি। গেট লাগাইতে দেন। লাগান লাগান লাগান। যাক বাসা গেল। Wow! বিয়ান, আসলে আপনাকে খুব সুন্দর লাগছে। এন্ডারে কথা বলুন নাকি, আসুন ভিতরে, ভিতরে কথা বলি। চলেন চলেন। আসেন আসেন বিয়ে আসেন। কি যে গরম গো, এই সময় কারেন্টটা যায় কি কাজটা করলো। বিয়ান, কাপড়টা সাইডে বসে। Wow! ওরে ছাড়তে আমি আসি নাই, একবার বাইন্দে নিয়ে যাবো বিয়ানটা। এই যে আমি আসি, আপনার একবার যাওয়ার কথা মনে পড়ে না আমার বাড়িতে? হ্যাঁ আরে বিয়ে কোয়েন না, আপনি তো জানেন হ্যাঁ। যে আপনার বিয়ে তো বাসায় থাকে না, প্রবাসে থাকে। সারাদিন কাজ কাম করতে করতে কখন যাবো, সময়টা লাগবে না আমার। বিয়াই তারপর বিয়েটা কেমন আছে? বিয়াই না আছে না থাকার মতো। আপনি আইসেন, মেয়েটারে কি সাথে করে নিয়ে আসতে পারেন নাই? অনেকদিন ধরে মেয়েটারে দেখি না, মেয়েটা কি ভালো আছে? বিয়েন খালি মেয়ে মেয়ে, সারা জীবন তো মেয়ে কাছেই ছিল। এখন আজকে আমার বাড়ি ছেলের বউ, তাই না? এখন আমি আইছি আমার কাজে, এখন মেয়ের আনতে হবে। মেয়ে যখন বলবে আপনার বাড়ি বেড়াইতে আসবে, মাকে দেখতে আসবে, তখন আনবো। বিয়াই আমার না একটা জিনিস মাথায় ধরে না, কি কথা? বয়সটা তো মোটামুটি ভালো হয়েছে, মনে তো ফুর্তি যাচ্ছে কেমনি, যে সুন্দর সুন্দর রোমান্টিক টিকটক পাঠান, ঠিক আছে 12 বছর একটা যুবক। জ্ঞান বয়স হয়েছে ঠিকই, কিন্তু মনটা এখনো একদম কষি। না হইলে এই বিয়েনের কাছে ছুটে আসবো কেন? কি না মানে হারটা এদিকে দিয়ে রাখছেন তো, তাই বলতেছি। ওই দিলাম, বিয়েনটা তো একটু দিতেই পারি, তাই না? বিয়েন তো পরের কেউ না, সে আপন লোক। কি বলতেছেন এগুলো? কেন? বিয়েন আবার কি দিবেন? আর একটা কথা, আপনার জন্য একটা জিনিস আনছি। কি জিনিস আনছেন? ওই আপনি লাল শাড়ি পছন্দ করেন না? যেদিন আমার মেয়ের সাথে বিয়ে দিই সেই দিন লাল শাড়ি পরা দেখছিলাম। মেয়ের সাথে না আমার ছেলের সাথে? ওরে সবই মাথা আমার গোল পাক খাচ্ছে। ছেলের সাথে মেয়ের সাথে ওই একই কথা, আপনার ছেলেও যা ওই আমার ছেলেও তাই। দেখাচ্ছি, ভালো একটা শাড়ি আনছি। এই যে বিহাই, এই যে দেখছেন নি লাল শাড়ি। ও এই মা শাড়িটা গো মা, আমি ভাবছি আমার বিআইন সাহেবের লোকে একটা গিফট নিয়েই যাই। এই সবের কি দরকার ছিল? এই শাড়িটা যদি আমার বিন বা আমার মেয়ের দিতেন তাহলে ভালো হইতো না? আমার তো শাড়ি আছে। আরে ওদের তো দিই সবসময়, থাকলে কি হয়, বিয়ের একটা দায়িত্ব আছে না? হ্যাঁ, আর বিয়ের একটা গিফট নেবেন, সেই কাপড়টা ফুটে বিয়ের সামনে করবেন,
কত মনটা খুশি লাগবে আমার, জানেন আপনি? আমি তো বলেও বুঝাইতে পারছি না। হ্যাঁ বুঝতে পারছি, হ্যাঁ। আর বুঝানো লাগবো না। বেন সাহেব, কি? ওই দিন ফোন দিলাম না, ফোনে যখন কথা কইলেন আমার সাথে, কি মধুর মিষ্টি কণ্ঠ আপনার। হ্যাঁ, ওই দিনের পরের থেকে আমি ঠিক মতন ঘুমাইতেই পারি না। সত্যি আরে বিয়াই রে আমার, ইস আমার রঙিলা বিয়াই গো। যখন নাকি আপনি ফোন দেন এখন কেমনি করে কথা বলতেছেন, আর ফোনের সময় দেখো কেমন আছেন, ভালো আছেন নাকি? বাবা কি কণ্ঠ, কণ্ঠ দেখলে জেগে ক্রাশ খাইবো। কেন, আমার বিয়ানকে দেখে মানুষ বোধহয় ক্লাস খায় না? আমি তো ক্লাস খেয়েই গেছি। চান হ্যাঁ। কর নাই গুলা। হ্যাঁ বিয়ান, হ্যাঁ, মনের কথা একটা কই আজকে। তুমি ধরো মনের কথা কর। হ্যাঁ বিয়ান সাহেব, হ্যাঁ ওই আজকে একটা মনের কথা আছে আমার, সেটা আমি বলতে চাই আপনার কাছে। বিয়ে সাহেব হুম। রাখেন আপনার মনের কথা, কেন? আপনি ওয়াশরুমে যাই ফ্রেশ হন, আমি খাবারটা রেডি করি, খাওয়া দাওয়া কইরে তারপর না দুজনে গল্প করবো। তাই নাকি? ঠিক আছে, যাই, আমি যাইয়া একটু ফ্রেশ হয়ে আসি, তারপরে মন ভোজা গল্প করবো। আচ্ছা ঠিক আছে যান, ঠিক আছে, আমু যাই খাবারটা রেডি করি। যান। বাবা, কি ঢেকুর আসতেছে বিয়ান। কেন? একটু আপনার হাতটা একটু দেখি, নাড়িয়ে থাকে। হাতে আবার কি হইলো? হাতেই সব কিছু, এই হাতে যে পাকাইছে, যে কয় পথ পাকাইছেন তরকারি, বাহ, বাহ, মনে হয় আপনার হাতটা চাইটিয়ে খাই। বিয়ে এই যে একটা কথা আছে না, যারে ভালো লাগে তার ছায়া দেখলেও নাকি ভালো লাগে। হ্যাঁ। এই তো শৈল আপনি রয়েছে। একদম কারেক্ট কথা বলছেন। ওহো আমি তো ভুলে গেছিলাম। কি? ওই কি দিন একটা মনের কথা কইবেন, কম দেখি কি কইবেন? ও আচ্ছা আচ্ছা, ওরা তো বলতেই হবে, ওইটা যদি না বলি তাহলে সব অপূর্ণতা থেকেই যাবে। বিয়ে কোন? হ্যাঁ কোন কোন? বসেন, আমি বসে আগোয় মন দিয়ে বসেন। শুনতেছি। আরে আর আগান লাগবে না, আপনি কোন? দুটো কি কথা কন না, আগোয় কি মজা লাগে এইসব কথা, মজা লাগবে না। বিয়াই হুম। আপনি কি দিন একটা মনের কথা কইবেন, কথাটা কোন দেখি শুনি। ওরে বিয়াই, কবে মনের কথা? এই দেখ, এই রাখবো আপনার বাড়িতে। কারেন্ট এখন আসার খবর নাই, বিয়ে এটা আমার কাছে নিয়ে যেতেছি। এখন কোন, এখন শুনতাছি। এই তো, মনে মনে টান থাকলি ওই বাতাসও হয়। দেখছেন আমার মেয়ে কত খেয়াল রাখে। আচ্ছা বিয়ে, তাহলে কথাটা শুরু করি নাকি? হ্যাঁ শুরু করেন। দেখেন, এর আগে তো আপনার বাড়িতে এই মাসে 5-6 বার আইছি। হ্যাঁ তো দেখিয়েছি। কি হয়েছে মানে? আপনার সাথে কিন্তু গুরুত্বপূর্ণ কথা ছিল আমার, সেটা কিন্তু আমি বলতে পারিনি। বুঝলাম না কি করতেছেন আপনি, আমার বিয়ে লাগেন, আপনার যখন মন চায় তখন আমার বাসায় আইবেন, আর গুরুত্বপূর্ণ কি হইব? আরে আছে আছে, গুরুত্বপূর্ণ কথা আছে। এই যে আপনাকে দেখলে না আমার খুব ভালো লাগে, আর আপনাদের যদি আমি একদিন না দেখি তাহলে আমার মনে হয় যে আমার মাথাটা খারাপ হয়ে যাবে। একদম ভালো লাগে না। এগুলো আপনি কি কইতাছেন? মেয়ে বিয়ে দিছেন, ছেলে বিয়ে দিছেন, মন একটু বারবার ঠিক করেন, বুঝেন নাই? এটা কিন্তু আপনি ঠিক কথা বললেন না বিয়ান সাহেব, আপনারে ভালো লাগে সেই কথাটাই বলছি। বিয়ে, ওই আপনার একটা কথা বলি, আমি বলতেছি আপনারে খুব ভালো লাগে আমার। হ্যাঁ, আপনি হাত ছুটায়েন না। ছাড়েন তো বিয়ে, আপনি আমার বিয়ে লাগেন, আমি তো মনে করছি আপনি আমার লগে মস্করা করতেছেন, কিন্তু আপনি তো সিরিয়াস হয়ে গেছেন। আহা, সিরিয়াস হব না কেন? আপনার যদি আমি একদিন না দেখি আমার মাথাটা ঠিক থাকে না, কোনো কাজ করে না মাথায়। দেখেন বিয়ে একটা কথা বলি, হ্যাঁ, আপনি যদি এরকম করতে থাকেন তাহলে আমার বাসায় আর কখন আসবেন না। ঠিক আছে, আমি চলে যাচ্ছি, কিন্তু একটা কথা শুনে, আপনার মেয়ে তো আমার বাড়িতে আছে, আছে না? আপনি যদি আমারে ঠিক মতন না দেখেন, আদর যত্ন না করেন, তাহলে আপনার মেয়ের পরিণাম কি হবে? ওর দিকে হয়তো আমার অন্য ধারণা চলে যেতে পারে।
মানে আমার আদর যত্ন থেকে আপনার মেয়েও বঞ্চিত হতে পারে, ঠিক আছে? বিয়াই এগুলো আপনি কি কইলেন? তো কি বলবো? বিয়াই আপনি এগুলো কি কইতেছেন? আমার সাথে আমার মেয়ের সাথে সম্পর্ক কি? আছে আছে, আপনি যদি একটু আমার দিকে খেয়াল দেন, আমি আপনার মেয়ের দিকে খেয়াল দেবো, এইটাই তো, তাই না? শালার যে একটা লজ্জার করে আমার মেয়েটারে বিয়ে দিছি, হ্যাঁ পুরো জীবনটা শেষ হয়ে গেছে। এখন যদি তোর কথা আমি না শুনি তাহলে আমার মেয়ের সংসারটা বাঁধব না। আমি মা ওই আমার মেয়ের সংসারটা বাঁধতে পারবো না। যেভাবে হোক কথা আমার শুনতেই হবে। কি- কি ভাবলেন? আরে ধত্তরি, আমি তো মস্কারা করছিলাম আপনার লাগে, দেখি আপনি কি করেন। আদি না, আমার বিয়েতে একদম রাগে রাগে ফায়ার হয়ে গেছি। রাগ হবো না, কোন দিন একটু রাগের কথা বলছেন না আপনি? আমি এত কষ্ট করে আপনার বাড়িতে আসলাম, বিয়েনের সাথে একটু সম্পর্ক করব, কথাবার্তা বলবো, আমার কথা শুনবে বিয়ান, হ্যাঁ এইভাবে কথা বলছেন, আমার খুব কষ্ট পেয়েছি। আরে আমার রঙ্গিলা বিয়াই গো, যেদিন থেকে আপনার প্রথম দেখছি না, এই বুকটার ভিতরে না খালি আনচান আনচান করতেই আছি, জানেন কি কইছি? কিন্তু না কখনো মুখ ফুসে ফিরিতে পারে নাই। একবার আমার মনের কথাটা কইছেন বিয়ান, আমার একটা রাত ঠিক মতন ঘুম হয় না। আমি জানতাম আমি কিন্তু সবার কাজে লাগি। ও জানি তো, আপনি তো বুঝেন না যে আপনার বিয়েটা প্রবাসী থাকে, আমারও তো মন বলতে একটা জিনিস আছে, তাই না? দেখে আর কি না দেখা বান করে থাকেন নাকি? বিয়ান, কথাগুলো শুনে খুব ভালো লাগলো, আমার মনের কথা বলেছি। আসলে বিয়ান, এতদিন পরে যখন আপনার এই খুব কাছের থেকে পেলাম না, খুব ভালো লাগলো। বিয়ান, হ্যাঁ? তাহলে কি এখন আর ওই বিয়ের চিন্তা করার দরকার নাই? আমি যেহেতু মাঝে সাথে আসি, আমার দিকে একটু খেয়াল টেয়াল দিয়ে। আরে আমার রঙের বিয়াই রে, আমি যদি আপনার দিকে খেয়াল না দিতে কার দিকে খেয়াল দিব? বুঝেন না কিচ্ছু, না কুচি খোকা। না না, সবই বুঝছে। আমার বিয়ান যখন খোলামেলা বলেই দিছে, না বুঝার কিছু নাই। তাহলে সব ঠিক আছে তো? সবই ঠিক আছে, এখন তো আপনার দেখার পালা। তাই নাকি? খালি দেখবো না, তাহলে বিয়ানের সাথে অনেক কিছু করবো। ওইসে বাদ দেন, বুঝতে পারছি। তাহলে দেখ মা, মেঘ না চাইতেই চল। না মেঘনা সেট চলবো। বিয়াই অনেকদিন পর না স্বামীর আদরটা পাইতেছি, ভালো লাগতেছে। সোনা কই রাখলাম না, এই কই যে রাখছে? আরে এই যদি আমি কইছিলাম বিয়ান, মনের সাথে কি মাথার তার মারা ছিঁড়ে গেছে নাকি? বাপরে বাপ, হ্যাঁ ভাবছিলাম কি আর পাইলাম কি? আমি তো ভাবছি আমার এই রঙিলা বিয়েটা পুরো হয়ে গেছে, কোনো কাজ কাম মনে জোর নাই। বাবা গো, এখন কি জোয়ান পোলা ফেল হয়ে গেছে। তাই নাকি? আস্তা আর কথা বলে লাভ নাই, চলেন। কই যাবো? বুঝে না, একলাগে গোসল করবো, তারপরে সারা রাত আপনি আর আমি। আরে ওঠেন না। চল চল চল।